উরি বাবারে, জীবনে প্রথম মার খেয়েছিলাম, সেই দিনটা আজও ভুলিনি। মানে মার খেয়েছিলাম ঠিক, কিন্তু তার পেছনের গল্পটা এত নাটকীয় আর মজার ছিল যে আজ বললে নিজেরই হাসি পায়। আমি তখন ক্লাস 3-তে পড়ি। একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখি বাড়িতে কেউ নেই। মা গেছেন বাজারে আর বাবা অফিসে। আর এই ফাঁকেই আমার ভেতরের সায়েন্টিস্টটা জেগে উঠল। ঘরের কোণে রাখা মায়ের নতুন প্রেসার কুকারটাকে দেখে মনে হলো, এই তো, এটা রকেটের মতোই দেখতে। আমি ভেবে ফেললাম এটাকে একটু চুলার ওপর বসিয়ে দেখি কেমন আওয়াজ হয়। চোখে গাম্ভীর্য, মনে সাহস। চুলায় কুকার বসিয়ে দিলাম, ঢাকনাও বন্ধ করে দিলাম ঠিক মতো। জল টল কিছু দিইনি, কি আর অত জানি। 2-3 মিনিট পর ঠ্যাং, একটা বিশাল আওয়াজ। পুরো রান্নাঘর যেন কেঁপে উঠল। কুকারটা ছিটকে গিয়ে পড়েছে রান্নাঘরের মেঝেতে, আর আমি তখন দরজার বাইরে কান ঢেকে দাঁড়িয়ে রয়েছি, যেন কোনো বোমা বিস্ফোরণ হয়েছে। আর ঠিক তখনই দরজা খুলে মা ঢুকলেন, হাতে বাজারের ব্যাগ, চোখে বিস্ময়, আর ঠোঁটে সেই বিখ্যাত মায়ের ডায়লগ, তুই আবার এটা কি করলি রে? আমি তো তখন চুপচাপ দাঁড়িয়ে, মুখে কিছুই নেই, শুধু কাঁপা কাঁপা চোখে বললাম, রকেট বানাচ্ছিলাম। এরপর মারপিট শুরু না হলেও একটা জগৎখ্যাত চড় ঠিক গাল বরাবর পড়ল। আর সেই চড়ের শব্দ এখনো আমার স্মৃতিতে থ্রিলার মুভির সাউন্ড এফেক্টের মতো কাজ করে। তবে ওই মারটা খুব বেশি ব্যথা দেয়নি, বরং তার চেয়েও বেশি লজ্জা লেগেছিল মায়ের সামনে নিজেকে রকেট সায়েন্টিস্ট হিসাবে উপস্থাপন করে। আজ বুঝি ওই মার ছিল ভালোবাসার শিক্ষা। আমাদের শৈশবের দিনগুলো যেইভাবে মা বাবা শুধরে দিয়েছেন, এমন স্নেহের পাঠ আজকাল আর কোথায় মেলে। আজও রান্নাঘরে প্রেসার কুকারের আওয়াজ শুনলেই মনে পড়ে যায় সেই প্রথম দিনের মার খাওয়ার স্মৃতি।